দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু আশিস দা। জয়গুরু। জয়গুরু। জয়গুরু বলুন। পরম প্রেমময় ঠাকুর আমার, পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব, পরম পূজনীয় বৃন্দা, প্রত্যেকের আতুর চরণে জানাই অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম। উপস্থিত আজকের এই ব্রাহ্ম মুহূর্তে নামদান মহাযজ্ঞে পূজ্য ঋদ্ধিদয়া মন্ডলী, জ্ঞানীগুণী সজ্জন মন্ডলী, জগৎ জননী স্বরূপীর মায়েরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও সকলের জন্য রইল আমার শ্রদ্ধা জয়গুরু। আর আজকে প্রত্যেক দিনের ন্যায় যিনি এই নাম ধ্যান মহাযজ্ঞ সঞ্চালনা করেন আমার শ্রদ্ধা শর্মিষ্ঠা মা, তার এই যে সুন্দর প্রয়াস পরম দয়ালের রাঙ্গারা ফুল চরণে, এই প্রচেষ্টাকে তিনি আরো আরো বাড়িয়ে তুলুন, এইটুকুই আমার প্রার্থনা পরম দয়ালের কাছে। যতটুকু এই নাম ধ্যান মহাযজ্ঞে শুনেছি তার কিছু অংশ, একাত্তরটা কথা মনে আছে, সেগুলাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নাম ধ্যানের ফলে আমাদের মস্তিষ্ক কোষগুলি খুব উত্তেজিত হয়। ইষ্ট ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের যজনের উদ্দেশ্য। নাম ধ্যান ভজন, আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ, সদাচার, সাধায়, ব্রত, প্রায়শ্চিত্ত, পূজা ও প্রার্থনা, এগুলো হচ্ছে যজনের অজ্ঞ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। তাই নাম ধ্যানের ফলে আমাদের মস্তিষ্ক কোষগুলি খুব উত্তেজিত হয়। আর আর কি হয় না, আমাদের ইন্দ্রিয় গ্রামের তীক্ষ্ণতাও বেড়ে যায়। ইষ্টপ্রাণতার সহিত কায়মন বাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলোকে যথারীতি পরিপালন আমরা করতে পারি। ভারতবর্ষের শাস্ত্রাদি ছাড়া নাম মাহাত্ম্য পৃথিবীর আর কোথাও এমন যুক্তি ও বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করা যায়নি। তাই মনুসংহিতা একটা কথা আছে, একমাত্র জপ দ্বারাই সিদ্ধি লাভ হয়। তাই সেদিন স্বয়ং কৃষ্ণ অর্জুনকে বলেছেন, যজ্ঞানাং জপযজ্ঞশ্রী, বেদ ও স্মৃতিবিহিত যত প্রকার যজ্ঞ আছে তোর মধ্যে জপ যজ্ঞই হলাম আমি। নাম ও নামী স্বরূপত অভেদ, নামের স্বরূপ স্পষ্ট উদিত হলে ভগবানের চিন্ময় রূপ নামের স্বরূপের সহিত ঐক্য রূপে আবির্ভূত হয়। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করে নামের সহিত ফেরেন আপনি শ্রীহরি। তাই নামের তরঙ্গ আমাদের মস্তিষ্কের কোষগুলি এক এক করে পদ্ম করকের মতো ফুলতে থাকে। নাম শক্তি আমাদের দুর্বলতা দূর করে। শ্রী শ্রী ঠাকুর যে সতনাম আমাদের দিয়েছেন তা আদি নাম, সৃষ্টির উৎস। এই নাম অস্তিত্বের সার, জীবনের ধৃতি। নাম আমাদের মানসিক, শারীরিক ও অন্যান্য শক্তিগুলিকে বৃদ্ধি করে। নামের জোরে রোগ যন্ত্রণায় উপসংহার, মুমূর্ষুর জীবন প্রাপ্তি ঘটে, আর মরণকে রোধ করা যায়, বিষকেও হজম করা যায়। নামেতে কি হয় না, বুদ্ধি আমাদের প্রখর হয়, আমাদের পাল্লা ধীরে ধীরে বেড়ে যায়, আত্মোন্নয়ন হয়, পুরস্কারের কাছে কাজে আমাদের লাগায়, দৈবকে নিয়ন্ত্রণ করে। মৃত্যু বারণ এই সঞ্জীবনী মন্ত্র হলো এই নাম, প্রাণের প্রাণ এই নাম। তাই যখন আমরা গায়ে হলুদ মাখলে কুমিরের ভয় থাকে না, তেল মাখলে কাঁঠাল ভাঙতে বাধা কোথায়, সত্য নাম গ্রহণ করলে আর বেতালে পা পড়ে না, সর্বকর্ম তাতেই সমর্পিত হয়। শিশু ঠাকুর বলেছেন, নাম পরম ব্রহ্ম, জীবেরও মূল ধর্ম। শাস্ত্র বলে শব্দ ব্রহ্ম, নাম বা শব্দের কম্পন থেকেই বিশ্বের সৃষ্টি স্থিতি আর সবকিছুই। উত্তপ্ত উল্কাপিণ্ড ঠান্ডা হলে কম্পনের ফলেই প্রাণের উদ্ভব হয়। উদ্ভিদ, প্রাণী, জীব সবই কম্পন থেকে সৃষ্টি। সৃষ্টি রহস্য শব্দ ব্রহ্মের ফল। সাউন্ড ইজ দ্য এক্সপ্রেশন অফ লাইফ, উইদাউট সাউন্ড
এভরিথিং ইজ লাইফলেস। শ্রী চৈতন্যদেব বলেছেন হরি নামেই কেবলম, আর শ্রী রামকৃষ্ণ বলেছেন ভগবানের হাসপাতালে নাম লেখালেই নিরাময় হতে হবে, সুস্থ সুস্থ আত্মস্থ হতে হবে। তাই পুণ্যপুঁথিতে আমরা পেয়েছিলাম জগতে কিছুই ছাড়া লাগে না, নাম করো সব ছেড়ে যাবে। খুব একটা মোলায়েম আসনে বা পদ্মাসনে, যে কোনো আসনে সুখ হয়। এসে কুটস্থ মনটাকে ফেলে দিয়ে সেই দাঁড়াটা সোজা করে নাম জপ করিস। অমনি কিছুদিন করতে করতে শব্দ পাওয়া যায়, শব্দ শুনতে হয় স্থির চিত্তে মনপ্রাণ দিয়ে। আর শত্রু খুঁজতে হয় না, খুঁজতে হয় নাম আর বিশ্বাস। যদি সুখ চাস, যদি শান্তি চাস, তবে নাম কর, নাম প্রচার করবি। যদি নাম ভুলে যাস, যাতে তুই হয়েছিস, যাতে জীবন পেয়েছিস, তাই যদি ভুলে যাস, তবে অনন্ত অনন্ত জন্মেও পাবি না। অহংকার করবি তো নামের অহংকার কর, নাম কর। হনুমানের মতো বক্ষ বিদারণ করে দেখাবি নাম, তোর মুখ বন্ধ হবে না, চিন্তার শক্তির লাঘব হবে না, প্রত্যেক কার্যের ব্যাঘাত হবে না। অন্তরে নাম করে যা, সব দিতে পারি রে, আমি সব দিতে পারি। অনন্ত ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারিস, তার একমাত্র উপায় হচ্ছে নাম। নামই সব। সদ্গুরু ভিতরে এই অনামী কম্পনের স্মৃতি আছে, আর তার সঙ্গে যারা থাকে নামের ভিতরে সেই কম্পনের শক্তি যায়, তারাও শক্তিমান। সদ্গুরু প্রত্যেক কথাই মন্ত্র, গুরুমুখ হলেই কম্পন বোঝা যায়। এনার্জি ক্রিয়েট কর, নাম কর, আপনি পরমায়ু বাড়বে। কর্ম না করলে ধ্যান হয় না রে, ধ্যান হয় না। আসলে ধ্যানে অধিকারী হয় না যে যত কর্মী সে তত ধ্যানী। খুব এইটাই হচ্ছে আসল কথা। সারাদিন খাটবি, সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্র ভাসিয়ে দিয়ে খুব নাম করবি। যেমন তেমন করে নাম করতে পারলে আয়ু বৃদ্ধি হয়, নামের সঙ্গে সঙ্গে আয়ু বল সব বেড়ে যায়। আর বেরিয়ে গেলেই নামে মুক্তি। অনবরত নাম করবি, আর চলতে ফিরতে সব সময় নাসামূলে দৃষ্টি রাখবি। দেখ যে আপন গুরুকে ওই জায়গায় জাগিয়ে নিতে পারে, তার সব হয় রে, তার সব হয়। তাই আলোচনা প্রসঙ্গে আমরা দেখতে পাই যে মানুষ ধ্যান ধ্যান করে, অথচ ধ্যান বলতে কিছুই বোঝে না। একাগ্রত না হয়ে যদি কেউ ধ্যান করে, সে ধ্যান টেকে না। আর ধ্যান মানে হলো যে অনুরাগ মুখর ইষ্ট চিন্তন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পরিপোষক করে ভিতরের বাইরে যা কিছু নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি স্থিরীকরণ। এই হচ্ছে আসল কথা। নামের একটা নেশা আছে রে, নামের একটা নেশা আছে। সেই নেশা ঘাট ধরে নাম করিয়ে নেয়। তুমি নাম করবে না ভাবলে কি তখন নাম ছাড়তে পারে? ওই নেশা তোমাকে রাহুর মতো গ্রাস করে ফেলবে, আর তার কবল থেকে রেহাই পাবে না। কুপ্রবৃত্তি যেমন করে মানুষকে পেয়ে বসে, সুপ্রবৃত্তিও অমনি করে পেয়ে বসে। নাম করতে করতে দেখবে নাম তোমাদের পেয়ে বসবে, তখন আর কিছুই ভাবনা নেই। সেই অবস্থাটা আনবার জন্যই খুব চেষ্টা যত্ন করে নিয়মিত নাম ধ্যান করতে হয়। আগ্রহে নাম করতে করতে ভিতরে ঠাকুর আপনা আপনি জেগে উঠে। তাই সেই নাম যে কত শক্তিশালী আমরা জানি না বলে নাম ধ্যানের আমরা গুরুত্বটা বুঝি না। আমরা প্রত্যেকদিন নাম ধ্যানে শুনি সে দাদার কত সুন্দর সুন্দর কথা, কিন্তু আমরা সেই শুনলাম আর এখান থেকে চলে গেলাম, আর না করছি, নাসামূলে দৃষ্টি রাখছি, না নাম ধ্যান করছি, কিছুই না। তবে নাম জপের সময় দুটি কথা বিশেষভাবে মনে রাখতে হয়, যে আমরা যে যখন নাম করতে বসি তখন দুটি কথা বিশেষভাবে আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে এই যে আমাকে প্রাণপণে বিশ্বাস করতে হবে যে নাম অব্যর্থ শক্তি সম্পন্ন বস্তু, উচ্চারণ মাত্রেই নাম ফলপ্রদ। অগ্নি যেমন সর্ববস্তু দহন করে,
নামও তেমন সকল লালসা নিবৃত্ত করে, বরং কোন কোন অবস্থায় অগ্নির দাহিকা শক্তি ক্রিয়া শক্তিহীন হয়, রুগ্ন রসনায় জল পিপাসা নিবারণে অসমর্থ হয়, কিন্তু সর্বাবস্থায় সর্বক্ষেত্রে ভগবানের নাম তার অমোঘ শক্তি প্রভাব বিস্তার করে। এই এই বিষয়ে আমাদের একটু নজর রাখতে হবে। তবে নাম যোগ করার কালে ভাবতে থাকবে মঙ্গলময় পরমেশ্বর যেন তোমার সাক্ষাতে উপস্থিত। তুমি যতবার তার পবিত্র নাম ধরে তাকে ডাকবে, ততবার তিনি তোমার প্রতি প্রেমময় দৃষ্টিতে তাকাচ্ছেন। তোমাকে প্রত্যেকটি ডাকের সাথে সাথে তিনি স্নেহ কমল আশিস তোমার মস্তকে বর্ষণ করছেন। এই বিশ্বাস যদি আমরা করে নাম জপ করি, তাহলে দেখতে পাবো নাম জপের ফলটা কি। আমরা অনুভব করতে পারি বা না পারি, তিনি যে সত্যি সত্যি যে আমাদের অতি নিকটে বসে আছেন, এই ধারণা মন থেকে শিথিল হতে কোনো প্রকার দিতে নেই। তাহলে এই অল্প সময়ে বেশি উন্নত হতে হয়। তাই সহস্র বিঘ্নের মাঝে নিত্য জপে নাম, তার চিত্তে প্রকাশিত হয় ব্রহ্মধাম। নামের ঝংকারে বাজে শ্রীকৃষ্ণের বাসি, মুগ্ধ করে প্রাণ প্রেম রস অভিলাষে। আর নামই অমৃত আনন্দ পারাপার, নামই আশ্রম নিত্য সুখের ধাম। এই যে আমরা আমি যে এতক্ষণ এই কথাগুলা বললাম, যে আমরা অনেক কথা যখন ঠাকুরের কাছে এসে বসি, ঠাকুর আমার ছেলেটাকে ভালো করে দাও, ঠাকুর আমার মেয়েটা যেন ভালো পাত্রস্থ হয়, অনেক কথা আমরা বলি ঠাকুরের কাছে। তখন এক একবার করে নাম করছি, আর চিন্তা কিন্তু আমার আছে, আমার ছেলেটা কি করে ভালো হবে, আমার মেয়েটা কি করে পাত্রস্থ হবে, আমার কি করে রাজপ্রাসাদ হবে। এইসব আমাদের ভাবনা চিন্তা আমাদের মনটাকে নাম নাম ধ্যান থেকে অনেক দূরে রাখে। তাই ভগবানের কাছে কি প্রার্থনা করবি জানিস? ভগবানের কাছে প্রার্থনা করতে হয় ধন নয়, জন নয়, রূপ নয়, যৌবন নয়, খ্যাতি নয়, প্রতিষ্ঠা নয়, বল নয়, বিদ্যা নয়, চাইবি তার চরণে চিরস্থির প্রেম। আর প্রার্থনা করবি কি জানিস? তাহার গুণানুবাদ শ্রবণের জন্য সহস্র কর্ণ, তার গুণানুকীর্তন করিবার জন্য সহস্র কণ্ঠ, তার প্রিয় কার্য সহস্র বাহু, তার পবিত্র তত্ত্ব মননের জন্য সহস্র মন। কোন প্রার্থনা করিয়া নির্ভর হৃদয়ে অবিরাম নাম জপিতে থাকো, তাহলে সবকিছু পাইয়া যাইবি তুমি। আর কি করবি না, নিজেকে নিঃস্ব এবং নিষ্কিঞ্চন জানিয়া অবিরাম নাম করতে হয়। নাম সেবার কালে যত নিরভিমান হইবে, যত নিরাশ্রয় হইবে, ততই নাম সেবা নিবিড় গভীর অকপট হইবে, ততই প্রেম তরঙ্গ উচ্ছ্বসিত হইয়া উঠিবে। তাই একটি ছোট্ট ঘটনা বলি, যে নামের ফলে কি হয়। রাজা অম্বরীশ, তার কোনো ছেলেপুলে ছিল না, তার স্ত্রীটি ছিল খুবই ভক্তিমতী, এবং যেখানে যেত মন্দির মসজিদ সব জায়গায় যায়। আর যেহেতু সে মা হতে পারেনি, তার চোখের জল ফেলে আসে। একদিন রাজাকে বলছে, রাজা তুমি এই রাজ্যের রাজা, কত কত গরিব প্রজা, কত কি তোমার কাছে আছে, তুমি তাদের দুহাত দিয়ে তাদের সে দুঃখ দূর করো। আমার এই দুঃখ তুমি দূর করতে পারবে না রাজা? আমার জীবনে কি আমি মাতৃডাক শুনতে পাবো না? বলছে, আমি রাজা, আমি তো আর আমি আর তো কেউ নই, আমি গরিব দুঃখী বা প্রজা অবশ্য, রাজা আমি প্রজাকে সবকিছু দিতে পারি, কিন্তু যেটা তোমার আর চাওয়া সেটা আমি কি করে পুরাতে, এটা আমাদের ভাগ্য। তুমি তখন আর আমি আর কি করতে পারি বলো? কিন্তু মায়ের মন তো, একজন মেয়ে চায় সে যে মা হতে, কিভাবে কোন ভাবে যে সে যখন ছেলে মেয়েগুলাকে দেখে মায়ের কোলে, তার মনটা মানে কি যে হয়ে যায় সে বুঝতে পারছে। সব সময় তা আজ এ নাম জুটছে, কাল সে নাম জুটছে, কখন শিব কখন এরকম করতে করতে একদিন কি হলো, সব সময় রাত্রে চোখের জল ফেলে নাম করতে করতে সে ঘুমিয়ে যায়। হঠাৎ সেদিন রাত্রে দেখলো এক দিব্য পুরুষ তোমাকে বলছেন, মানে তাকে বলছেন, হ্যাঁ রে
তুই এত দুঃখ কষ্ট পাচ্ছিস, তুই মা হবি, কিন্তু সেই ছেলের আয়ু মাত্র 10টি বছর। তখন আহ তখন সে উচ্ছ্বসিত কণ্ঠে বলছে, সে হোক, আমি কিন্তু মা হতে চাই, তুমি আমাকে মা হওয়ার এই সুযোগটুকু করে দাও। তাই সেদিন যখন তার ঘুম ভেঙে গেল, রাজাকে গিয়ে প্রণাম করছে, আর কিছুই বলছে না, মুখ তার স্মিত ভাব। সারাদিন রাজাকে তার ভাবে সে ভাবায়িত করে, নিজেকে ঠিক করে, আর তার কাছ থেকে সে নিয়ে নিল সেই যে স্বপ্নে দেখা, সেই দিব্য পুরুষে দেওয়া একটি ফুটফুটে সন্তান। সে মা হলো, কিন্তু মা হতেই তার মনে পড়ে গেল এই ছেলের আয়ু তো মাত্র 10 বছর। যখন সে হামাগুড়ি দিয়ে হাঁটছে, নাম মানে আধো আধো সুরে কথা বলছে, আর তখন তার মার মনটা ভরে উঠেছে, কাউকে জানায়নি, এমনকি রাজাকে পর্যন্ত জানায়নি। দেখুন ধীরে ধীরে তার বয়স হয়ে যাচ্ছে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। তখন সে মানে যখনই ছেলে তার কোলে আসতো, বা যখনই ছেলে তার গলা জড়িয়ে ধরে, তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। আর তখন সে বলছে, ছেলেটার নাম দেওয়া হয়েছে হরিবৎস। তখন সে হরিবৎস বলছে, মা, প্রত্যেকটা ছেলে তার মায়ের কোলে যখন যায়, বা মায়ের কাছে গিয়ে যখন তার আঁচল ধরে টানে, আর তার মা তাকে আনন্দ ভরে কত স্নেহ করে, কত কি করে, কিন্তু আমি তোমার কাছে গেলে তোমার চোখে শুধু জল দেখি কেন মা? আমি তোমার ছেলে হয়ে হয়ে কি খুব মানে তোমাকে কষ্ট দিয়েছি? না মা, তুমি আমাকে বলো। এমনি একদিন ধীরে ধীরে যখন ছেলে বড় হচ্ছে, মায়ের ভিতরটা কেমন যেন হয়ে উঠছে, মায়ের মন আর স্থির থাকতে পারছে না। আর কিছুদিন পরে আমার এই মা ডাক শেষ হয়ে যাবে, আমি আর ছেলেকে পাবো না। তখন একদিন সে ছেলে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা তখন হাউ হাউ করে কাঁদছে, কিছু বলতে পারছে না। বলছে, মা, তুমি যদি আজকে আমাকে না বলো, তাহলে আমি আর এই জীবন আমি আর রাখবো না। কারণ ছেলে যখন মায়ের কাছে আসে, মায়ের চোখে জল দেখে, তাহলে এই ছেলে মানে থেকে লাভ কি হবে? মায়ের চোখে তো সে আর মানে মায়ের মুখে তো সে আর হাসি ফোটাতে পারলো না। এমনি করে তাকে বিব্রত সেদিন করে তোলে। আজ তোমাকে বলতে হবে মা, না হলে আর আজ থেকে আর মুখ আমি তোমাকে দেখাবো না। এমনি কথা বলে, আর তখন তার গলাটা জড়িয়ে দিয়ে বলছে, বাবু রে, কি আর বলবো তোকে, তুই যখন আমার গর্ভে এলি, তখন আমি স্বপ্নে দেখেছিলাম যে তোর আয়ু মাত্র 10টি বছর। তাই আর কিছুদিন পরে হয়তো তুই আমার কাছ থেকে বিদায় নিবি, কিন্তু আমি আমি তো আর তোকে পাবো না, মা ডাক শেষ হয়ে যাবে। তাই আমার মনে এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণা। আর যে মা হওয়ার আকুতি বিরাট ছিল, কিন্তু মা হওয়ার পরে মা ডাক যে শুনবো না, এই যে দুঃখ যন্ত্রণা আমি সইতে পারবো না। তখন সে বলছে, মা, এই জন্য তুমি কাঁদছো? তুমি জানো না ধ্রুব কি করেছিল? তার মা সুনীতির চোখে জল মুছে দিয়েছিল। আর প্রহ্লাদ কি করেছিল তা তুমি জানো না? তাহলে আমি কেন পারবো না আমার চোখের জল মুছে দিতে? মা, তুমি আমাকে বলো যে কোন নাম জপবো আমি, যে নাম জপের দ্বারা আমার প্রভুর আসন টলমল হয়ে যায়। বললো, বাবুরে, তুই আজ থেকে কৃষ্ণ নাম জপ করবি। তাই সে প্রত্যেক দিন মানে ঘন্টা ঘন্টা করে সে ছোট্ট ছেলেটি নাম জপতো। যেদিন তার 10 বছর পূর্তি হবে, সেই দিন সকালে সে নিথর হয়ে পড়ে আছে। মা তখন রাজাকে বলছে, রাজা, আজ থেকে আমার মা ডাক শেষ হয়ে গেল। আর তুমি জানো না, আমি তোমাকে এতদিন লুকিয়ে রেখেছিলাম। এই আমার জীবনে সে সমস্ত ঘটনা তাকে বলে দিল। বলে দেওয়ার পরে আর সেদিকে কৃষ্ণ ছুটে এসেছে, আর এদিকে এসেছেন যমরাজ। তখন যমরাজ বলছেন, দেখুন ভগবান, আপনি এসছেন কেন? আপনি এসছেন কেন? দয়া করে
আপনি চলে যান, ওর সময় হয়ে এসছে, আমি ওকে নিয়ে যাবো না, সময় এসছে বললে হয়? ও আমার পরম ভক্ত, আর হরিবৎস হচ্ছে আমার পরম ভক্ত। না 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 না, সে যে কি তোমাদের পঞ্জিকাতে লেখা থাকে দেখাও না, কোথায় লেখা আছে দিদা ওর আয়ু 10 বছর? তখন সে যে তার একটা পঞ্জিকা আছে, সেই পঞ্জিকায় দেখালো, লেখা আছে হরিবৎসের আয়ু মাত্র 10 বছর। তখন সে কৃষ্ণ দেখি 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 কোথায় লেখা আছে, তখন সে দেখে যখন লেখা আছে 1 আর 0, টপ করে ডান চোখের জল এক ফোঁটা ওখানে পড়ে গেল। জন্মবর্তী দোষের পাশে আরেকটা যদি মানে শূন্যের মতন হয়ে যায়, দেখো দেখো ধর্মরাজ, তোমার দেখা ভুল হয়েছে, ও ভক্ত, ও কখনো 10 বছর আয়ু পেতে পারে না, এই দেখো ওর আয়ু কত আছে। তুমি যমরাজ দেখলো, তাহলে আমার কি ভুল হয়েছে দেখা, তো 100 বছর আয়ু না। হ্যাঁ, তুমি ভুল ভুল দেখেছো, যাও 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 যাও, ও আমার পরম ভক্ত। তাই হরিবৎস যেদিন 10 বছর আয়ু পেয়েছিল, আর নাম ধ্যানের ফলে সেই ছোট্ট ছেলেটি আজ কি হলো না, ভক্তি নিষ্ঠার বলে সে আজ 100 বছর আয়ু হলো। তাই একটা কথা মনে পড়ে যায়, যদি যদি রাধার মতন ভালোবাসতে পারো, যদি মীরার মতন অপেক্ষা করতে পারো, যদি প্রহ্লাদের মতন বিশ্বাস রাখতে পারো, আর দ্রৌপদীর মতন যদি ডাকতে পারো, তাহলে দেখবে ভগবান আর বৈকুণ্ঠে থাকেন না, তিনি ছুটে আসেন তার কাছে, এসে তাকে ঠিক সমাধান দিয়ে যান। তাই ভগবানের আরেক নাম হচ্ছে বিধি বা বিধাতা পুরুষ। আমরা যা করব তিনি তার ফলস্বরূপ আমাদের দেবেন। আর আমরা যদি মানে ঠিকভাবে না চলি, ঠিক রাস্তায় না যাই, তার ফল আমাদের পেতে হয়। তাই আমরা যদি ব্রাহ্ম মুহূর্তে উঠে ঠিকভাবে আমাদের নিজের জীবনটাকে পরিচালিত করতে দাদা পারবো, এবং হ্যাঁ এইভাবে যদি আমরা নিজেকে তৈরি করতে পারবো, তাহলে জীবন সুন্দর হয়ে উঠবে। জানি না কতটুকু আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম, আমার কথাগুলো বড় অগোছালো জানেন, কোথায় কোন মুহূর্তে কোথায় কি বলে ফেলে। তাই তো যদি কিছু ভালো বলে থাকি সবটাই তার, আর যদি কিছু ভুল বলে থাকি সবটাই আমার। তবুও আমাকে আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারই দিয়ত এই নাম আমার অন্তরে যেন গাঁথা হয়ে থাকে, এবং ইষ্ট কাজে মাথায় ইষ্টকে নিয়ে যেন চলতে পারি, এই প্রার্থনা আমার পরম দয়ালের কাছে, আর আপনাদের কাছে এই আশিস পণ্ডা আশিস ভিক্ষা করে। জয় গুরু। জয় গুরু দাদা, আপনি ভিক্ষা চাইবেন না, ঠাকুর আপনাকে ঝুলি ভরে দিয়েছে। এত ভালো মানুষ আপনি, আর এত আশিস পণ্ডার নাম বলে সবাই একবারে এক ডাকে চেনে। আপনার ভালোবাসার জন্য, আপনার ভালো মানুষ বলে আপনাকে সবাই চেনে। দাদা আপনাকে ঠাকুর অনেক দিয়েছে, কিছু তো নিয়েছে, কিন্তু সেটা তো ঠাকুরের লেখা ছিল, সেটা নিয়ে ভাববেন না। জয়গুরু দাদা, খুব সুন্দর নাম ধ্যান সম্বন্ধে এত সুন্দর আলোচনা করলেন, যে নাম ধ্যান করলে আমাদের মস্তিষ্কের কোষগুলো উজ্জীবিত হয়ে ওঠে, আত্মবিশ্লেষণ করে আত্মনিয়ন্ত্রিত হওয়া যায়। নাম করলে নাম করলে জ্যোতি দর্শন হয়, এবং শব্দ শ্রবণ হয়, আয়ু বৃদ্ধি হয়। আয়ু বৃদ্ধির যে ঘটনাটা বললেন, যে নাম করলে যে আয়ু বৃদ্ধি হয়, খুব সুন্দর আলোচনা। চ্যাট বক্সে দিয়েও বলছে যে চোখে জল চলে এসছে। সত্যি দাদা, আপনি যখন আলোচনাগুলো করেন, সত্যি সত্যি যেন আমরা যেন মানে স্বপ্নের মতন চোখের সামনে ভেসে ওঠে, যে যেন দেখতে পাই। এটাই আপনার মানে বৈশিষ্ট্য, আলোচনার মধ্যে দিয়ে পাই। জয় গুরু দাদা, খুব ভালো জয় থাকুন। গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় জয় গুরু দাদা, আপনি ভালো থাকুন, আর আপনাদের মতন লোককে পেলে আমরাও ভালো থাকবো। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন, দাদার আনন্দে কাছে থাকুন। প্রেরণা পাই, জয় গুরু। পান্ডাদার কাছ থেকে অনেক প্রেরণা পাই, মনকে হ্যাঁ শক্ত করে রাখতে পারি। জয় হ্যাঁ গুরু। হ্যাঁ, আমি জানি যে অনুদির যে কষ্টটা হচ্ছে সেটা আশিস দা হয়তো কিছুটা জানে না, কিন্তু আশিস দার মতনই সেই কষ্টটা। সেই জন্য খুব ভালো থাকো দিদি, চিন্তা করো না, কেঁদো না। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন রত্না দেবমা, রত্নামা। জয় গুরু।
জয়গুরু মা, আমার গলাটা একটু খারাপ আছে। ঠিক আছে, আমি তবু চেষ্টা শোনো, করছি। দিদি নয়েজ ক্যান্সেলেশন করা আছে? হ্যাঁ হ্যাঁ, করা আছে, সাদা হয়ে আছে এটা। হ্যাঁ ঠিক, এবার আরম্ভ করুন। শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। শোনা যাচ্ছে মা? হ্যাঁ দিদি, সুন্দর। তোমার কথা, তোমার সুরে, তোমারে শোনা, তোমার কথা, তোমার সুরে, তোমারে শোনা, গঙ্গা জলে গঙ্গা পূজা আমি করি যাই, দয়াল আমি করি যাই। তোমার কথা, তোমার সুরে, তোমারে শোনাই, তোমার কথা, তোমার সুরে, তোমারে শোনাই, গঙ্গা জলে গঙ্গা পূজা আমি করি যাই, দয়াল আমি করি যাই। ভক্তি কুসুম চয়ন করি মালা গেথে যাই, ভক্তি কুসুম চয়ন করি মালা গেথে যাই, হৃদয় মাঝে আপন করে তোমায় পেতে চাই, দয়াল হৃদয় মাঝে আপন করে তোমায় পেতে চাই, প্রাণের আপন তোমার মতো কোথাও যে নাই, গঙ্গা জলে গঙ্গা পূজা আমি করি যাই, দয়াল আমি করি যাই। তোমার কথা, তোমার সুরে, তোমারে শোনাই, তোমার কথা, তোমার সুরে, তোমারে শোনাই, গঙ্গা জলে গঙ্গা পূজা আমি করি যাই, দয়াল আমি করি যাই। পথে পথে ঘুরে ঘুরে তব গীতি গাই, পথে পথে ঘুরে ঘুরে তব গীতি গাই, নিজ গুণে আপন মনে শুনো জানি তাই, দয়াল নিজ গুণে আপন মনে শুনো জানি তাই, বোমা বলে চরণ তলে ঠাই যেন পাই, গঙ্গা জলে গঙ্গা পূজা আমি করি যাই, দয়াল আমি করি যাই। তোমার কথা, তোমার সুরে, তোমারে শোনাই, তোমার কথা, তোমার সুরে, তোমারে শোনাই, গঙ্গা জলে গঙ্গা পূজা আমি করি যাই,
গুরু মা। জয় গুরু মা, জয় গুরু। অসাধারণ গান। আর সত্যি আপনার গলের প্রবলেম আছে, মানে সমস্যা হয়েছে, একটু বোঝাই যাচ্ছে, কিন্তু তারপরেও এত সুন্দর পরিবেশন, আর আপনার মানে মিষ্টি, এত সুন্দর একটা টোন, মানে খুব খুব সুন্দর মা। পরমপিতার কাছে প্রার্থনা করি আপনার গলাটাও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর আবারও আপনার গান তাড়াতাড়ি যেন এই লিঙ্কে শুনতে পাই, এই প্রার্থনা করি। আরো ভালো প্রার্থনা করি আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, মা একটু এই ঠাকুরের প্রার্থনা। কাছে নাম করবেন আমার গানটা যাতে আরো ভালো হয়। তাড়াতাড়ি, অবশ্যই। ভালো তো মানে কি বলবো, অপূর্ব, অসাধারণ। আর গলাটার জন্য নিশ্চয়ই প্রার্থনা করবো, আজকেই প্রার্থনা করবো। জয় গুরু মা, ভালো জয় থাকুন। গুরু মা, জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু। আমার আয়ুষ, তাড়াতাড়ি বাবা, অনেকটা টাইম হয়ে গেছে। আয়ুষ, শোনো তাড়াতাড়ি। সবাইকে জয়গুরু। বন্দে লকতিলকং শতবাদ্য বিভূষণং কমলকীর্ত সাধনং প্রবুদ্ধং লোকজীবনং প্রময় প্রমত্ত জাগতিপনং বন্দে জীবন জীবন সৎপুরুষং বন্দে জীবন জীবন সৎপুরুষং বন্দে। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরালস, কাম করে লোভ যত বসি, আমি ইষ্টপ্রাণ, সেবা পটু, পুষ্টিবৃদ্ধি, দাজন জ্যোতি, পরমানন্দ, অতীত শক্তি, সংঘবদ্ধ, আমি সন্তান, প্রেম পুষ্ট, চির চেতন, জড় অমর, আমায় গ্রহণ করো, প্রণাম। ইষ্ট কথা বলতে গিয়ে জানি যে নিজের কয় এই লক্ষণ দেখলি বুঝি ইষ্টার্থীতে মোটেই নয়। সবাইকে জয়গুরু। জেঠিমা জয়গুরু, কথা সময় নেই। জয় গুরু বাবা, জয় গুরু। খুব ভালো হয়েছে বাবা। পরমপিতার রাঙা আতুল চরণে তোমার সার্বিক মঙ্গল কামনা করি। তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং ঠাকুরের মানুষ হয়ে ওঠো, এই প্রার্থনা করি দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু। আর এখনকার মতন সবাইকে জয় গুরু জানিয়ে পরবর্তী পাঠটুকু সঞ্চালনার জন্য পিউমাকে আহ্বান করছি। জয় গুরু। পিউমা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সুপ্রভাত। আজ বুধবার 27 ডিসেম্বর। অনলাইনে উপস্থিত প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয়গুরু ও যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাছে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্যই তুই, হোক দলিত দুর্মতি। তাই আজ তার দয়ার কথা, তার অনুভূতির কথা, প্রাপ্তির ঘটনা শুনে নেব শ্রদ্ধেয় শ্রীযুক্ত ডিপি রাজ বৈদ্য, এসপিআর, বেনারস সৎসঙ্গ বিহার থেকে। দাদার সময় 5টা 50 পর্যন্ত। জয় গুরু দাদা। জয় গুরু। আওয়াজ আসছে? হ্যাঁ দাদা। আচ্ছা, আমার নাম দীপি রাজ না, রাজ দীপি রাগ। আচ্ছা ঠাকুর ঠাকুরের দেওয়া নাম তো। ঠাকুর রাজত্ব করতে বলেনি, রাগে অনুরাগে তৃপ্ত হতে বলেছেন। আচ্ছা যাই হোক, এটা হতে আচ্ছা দাদা, পরম ক্ষমা দয়াল পরম করবেন। প্রেম। ঠিক আছে। পরম দয়াল পরম প্রেম শ্রী ঠাকুর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সম্পূর্ণ ঠাকুর পরিবারের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ এই বিশেষ সৎসঙ্গের মাধ্যমে, বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে, এই মনে হয় করোনা কালে থেকে, জবের থেকেই অনলাইনে শুরু হয়েছে, বিশেষ তার আগেও ছিল, কিন্তু এত গভীর বিরাট ভাবে ছিল না, কিন্তু অনলাইনের পরে এটা গভীরতা এনেছে। এটা আমাদের একটা পার্ট অফ দা আয়োজন আমাদের হয়ে গেছে, যেটা আমাদের সম্পূর্ণভাবে প্রাপ্তি করেছে। প্রথমবার আপনাদের মাঝে এই ব্রহ্ম মুহূর্তে, সকালবেলা তো এখন প্রায় সব জায়গায় হচ্ছে, কিন্তু এই ব্রহ্ম মুহূর্তে এত সুন্দর আয়োজন, যেই আয়োজনে ডিসকাশন, যেটা জীবনে আমাদের জীবনকে কনফিডেন্স লেভেলটা গ্রো করে। এই যে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে যে আয়োজন, নাম ধ্যান,
প্রার্থনা, এই ডিসকাশন, এটাই আমাদের সকালবেলায় যে আমাদের যেটা বুঝতে শুনি, সেটাই আমাদের সম্পূর্ণ দিনটাকে সুন্দরতা পরিণত করে দেয়। সেই জন্য ঠাকুর ব্রহ্ম মুহূর্তটাকে প্রেফারেন্স দিয়েছেন। ব্রহ্ম মুহূর্ত এমন একটা মুহূর্ত যেটা কানেক্ট করে দিন আর রাতকে। এই সন্ধির সময় মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা দেখেছেন ভগবান রামও সন্ধি পূজা করেছেন। এই যে সন্ধির সময়টা উপযুক্ত সময় ভগবানের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হবার। আর সন্ধির সময়ের পরেও যুক্ত হওয়া যেতে পারে, কিন্তু ওটা কঠিন হয়ে যায়। আর এটা সরল ভাবে থাকে, সেই জন্য সেই সময়ে যে কোনো তার সম্বন্ধে চর্চা, তার সম্বন্ধে আয়োজন, সেটা আমাদের মনের মধ্যে গেঁথে যায়। আমার ছোটবেলায় মনে পড়ে, বাবা সকালবেলায় উঠেই আমাদের উঠিয়ে দিতেন, উঠিয়ে দিয়ে বলতেন পড়ার জন্য। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে দিতেন পড়ার জন্য। বাবা বলতেন যে ওই সময় যদি আমরা পড়ি, যেটা আমরা মুখস্থ করবো, সেটা আমাদের মুখস্থ থাকবে। আরে মুখস্থ তো হয়ে গেলে, দিনেও মুখস্থ হলে সেটাও মুখস্থ থাকবে, রাত্রে মুখস্থ। কিন্তু সকালবেলায় যেটা হয়, ব্রহ্ম মুহূর্তে যেটা হয়, সেটা আমাদের সলিড হয়ে থাকবে, সেটা আমাদের বেস তৈরি করে দেবে। এই যে নাম ধ্যান আমাদের এই যে আধ্যাত্মিক জগতে নাম ধ্যানের প্রক্রিয়া, বিশেষ করে মানুষের যে ক্ষমতা, ভগবান যে আমাদের সেই মানুষের শারীরিক সংরচনা রূপে মানুষ বানিয়ে আমাদের যে সৃষ্টি করেছেন, এই মানুষ বানিয়ে সবকিছু আমাদের দিয়েছেন, হাত পা মাথা জ্ঞান বিবেক বুদ্ধি সবকিছু আমাদের দিয়েছেন। আর সেটাই আমরা প্রয়োগ করে সারাটা জীবন ব্যতীত করি। কিন্তু আমরা সেটা সঠিক প্রয়োগ করলাম কি ভুল দিকে প্রয়োগ করলাম, সেটা আমাদের জানা অজানার উপরে ডিপেন্ড করে যায়। যার জন্য যদি সবকিছু পেয়েও আমরা সেটা যদি ভুল দিকে আমরা সেটা নিয়ে যাই, তখন আমাদের সামনে বিপত্তি আসে, সমস্যা আসে, করোনা কাল আসে। একটা ছোট ভাইরাস এসে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঘরের মধ্যে বন্ধ করে দিল। কত শক্তিশালী, কত টাকা পয়সা, কত কিছু, সবাই ঘরে বন্দী হয়ে গেল। তাদের সংকুচিত করে নিল তারা নিজের জীবনটাকে। আর সেখানেই এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে পুরো বিশ্ব জুড়ে এই সৎসঙ্গীরা তাদের জীবনে প্রসারিত হলো। তারা জানতে পারলো তাদের পরিবার কত বড়, তাদের পরিবার কত বিশাল, তাদের পরিবারের লোক কোথায় আছে। আর এমন জানা তাদের করে দিল, তারা মানুষের ডিপ্রেশনকে কনফিডেন্সে পরিণত করতে লাগলো। এটাই পুরুষোত্তমে আগমন হবার দরকার। আমরা ভগবানকে জানি, ভগবানকে যে নামেও জানি, ভগবান আছেন, ভগবানের কি, ভগবান কত শক্তিশালী, সবকিছুই আমরা জানি। কিন্তু তার সাথে যুক্ত হবার আমাদের যে মনের ইচ্ছা, সেটা আমরা নিজস্বভাবে তাকে দিই। আমরা নিজের হিসাবে পূজা করি, আমরা ফুল চন্দন মালা সবকিছু তার নিজের হিসাবে দিই। শনিবার রবিবার শুক্রবার এরকম করি, সবুজ কাপড় নীল কাপড় হলুদ কাপড়, নিজস্ব হিসেবে তাকে আমরা পেতে চাই, নিজস্ব হিসাবে তার আশীর্বাদ পেতে চাই, নিজের ইচ্ছা হিসাবে আশীর্বাদ পেতে চাই, নিজের ইচ্ছা হিসাবে তার সাথে আমরা প্রেম করতে চাই। আসলে মানুষে মনে করে আমি ভগবানের প্রতি আমার অনেক প্রেম আছে, আমি ভগবানকে অনেক প্রেম করি, আমি ভগবানকে অনেক করি, আর তাকে পরম প্রেম বা প্রেমময় বলে বানিয়ে রাখি। কিন্তু তারা মনে করে যে আমি বিশাল, আমি অনেক বড় ভক্ত। কিন্তু তারা ভক্ত নয় যারা নিজস্ব হিসেবে তার সাথে প্রেমে যুক্ত হয়। তারাই ভক্ত যাদের প্রভু প্রেম করেন। আমার প্রেম এমন হবে যে তিনি আমাকে প্রেম করতে বাধ্য হবেন। ভগবান যদি আমাকে প্রেম করেন, তবেই আমরা সঠিক ভক্ত হিসেবে পরিণত হব। সেই জন্য ঠাকুর এসে, আমরা ঠাকুরের কাছে যাই, দেওঘরে যাই, ঠাকুরের কাছে বসি, আচার্য দেবের কাছে বসি, কি করি? কোনো ফুল মালা চন্দন আয়োজন নিয়ে যাই না, কোনো তার কাছে বসে বিরাট অনুষ্ঠান করি না, হোম যজ্ঞ কিছুই করি না।
কি করি? ঠাকুর প্রণাম করি, বড় মা প্রণাম করি, বড়দা প্রণাম করি, তারপরে আচার্যদেবের সামনে চুপচাপ বসে থাকি। তিনি আমাদের দেখছেন, আমি তাদের দেখছি। এটাই স্পিরিচুয়ালিজম, এটাই আধ্যাত্মিকতা। কোনো পাঠ, কোনো বিশাল মন্ত্র উচ্চারণ, কোনো কিছু হচ্ছে না, কিন্তু খালি উনি বসে আছেন, আমরা বসে আছেন। ওনার ওঠা বলা চলা হাঁটা, ওনার দৃষ্টি, সবকিছু আমাদের ভালো লাগছে। ভালো, এটা কেন হয়? এটা কখন হয়? যখন আমরা তার প্রতি প্রেমের সাথে যুক্ত হই, অ্যাট্রাকশন অফ লাভ ক্রিয়েট হয়, আমাদের কনফিডেন্স, কনসেন্ট্রেশন বেড়ে যায়। আর এটাই আমাদের তাকে প্রেম করার, সঠিকভাবে তার সাথে আমার প্রেমের সাথে যুক্ত হই, তাই তাকে আমরা বলি পরম প্রেমময়। ঠাকুর এক জায়গায় বসে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের লোকেদের নিজের কাছে আকর্ষিত করে দিলেন। কিসে? এই যে লাভ অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হলো, এই নাম ধ্যানের মাধ্যমেই আমরা করলাম, কিন্তু সঠিকভাবে কনসেন্ট্রেশনটা আমরা করতে পারলাম কেন? তিনি সবসময় আমাদের কর্ম নির্দেশে যুক্ত করলেন। ঠাকুরের সময় দেখা গেছে, বরদার সময়, আচার্যদের সময়, এখন বর্তমান আচার্যদেবের সময় অবিন্দাও তাই করে যাচ্ছে। এই যে কর্মের সাথে আমরা যখন যুক্ত হচ্ছি, সেই কর্মের মাধ্যমে লাভ অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হচ্ছে, আমাদের নাম যে কনসেন্ট্রেশনটা ক্রিয়েট হচ্ছে। আমরা না হয়তো ঠাকুরের সামনে, ঠাকুরের ফটোর সামনে বসে দীক্ষা পেলাম, দাদা বললেন যে ঠাকুরের সামনে বসে নাম ধ্যান করো, 30 মিনিট করো, 40 মিনিট করো, 50 মিনিট করো, বসছি, কিন্তু নাম ধ্যান করার চেষ্টা করছি, কিন্তু আমার কনসেন্ট্রেশনটা ক্রিয়েট হচ্ছে না। আমি ঠাকুরের সামনে বসছি, নাম ধ্যান করার চেষ্টা করছি, আমার মাথায় ঢুকছে আমার ছেলের আজকে পরীক্ষার ফিস জমা দিতে হবে, দুধ আনার পয়সা দিতে হবে, মিসেস বলেছিল একটা এটা আনতে হবে, বাবা বলেছিল এই। কেননা আমরা কর্মের সাথে যার সাথে যুক্ত থাকি, সেটাই আর তাদের সাথেই আমাদের কনসেন্ট্রেশনটা ক্রিয়েট থাকে। এটাই প্র্যাকটিক্যাল কনসেপ্ট, এটাই প্র্যাকটিক্যাল। সেই জন্য যে কনসেন্ট্রেশনটা আমরা ক্রিয়েট করতে চাইছি ভগবানের সাথে, সেই কনসেন্ট্রেশনটা ক্রিয়েট হচ্ছে না, কেননা আমরা তাদের সাথে কর্মের সাথে যুক্ত। সেই জন্য ঠাকুর আমাদের আচার্যদের আমাদের নিরন্তর এই যে ডিপি ওয়ার্কটা কি আমাদের কর্মের সাথে যুক্ত করে দিচ্ছে। এই যে বরদার সময় দেখা গেছে বহু মন্দির নির্মাণ হলো, মানুষ নিজের জীবনের সমস্যা নিয়ে এলো, শারীরিক সমস্যা, ডাক্তার বলে দিয়েছে আর তোমার জীবনকাল নেই, এমন অবস্থা তার কাছে গেল, সবাই জানতে পারলো, তার কাছে গেলে নিবেদন করলে তিনি সমস্যার সমাধান করবেন। তিনি বললেন যা এখানকার মন্দির বানা, বেঙ্গলের লোককে বললেন আসামের মন্দির বানা, কত কঠিন। আর তিনি চলে গেলেন, চলে গিয়ে যখন বানিয়ে মন্দির নির্মাণ হলো, মন্দির নির্মাণের কর্মের সাথে যুক্ত থেকে তিনি ভুলে গেলেন, তিনি তার যে পায়ের যে অবস্থা ছিল, ডাক্তার বলেছিল পা কেটে ফেলতে হবে, আর কোনো ইয়ে নেই। করতে করতে মন্দির নির্মাণ করে আচার্যদেবের সামনে যখন এলেন নিবেদন করতে যে মন্দির নির্মাণ হয়ে গেছে, আপনি যদি উদ্বোধন করেন, তখন আচার্যদেব পা কেমন আছে। এই যে কর্মের সাথে যুক্ত করে, এই যে ডিপি ওয়ার্কের আমাদের নির্দেশিত কর্ম দিলেন, এটাই একটা মাধ্যম, এটাই একটা প্র্যাকটিক্যাল কনসেন্ট্রেশনটা ক্রিয়েট হচ্ছে। সেই কনসেন্ট্রেশনটাই তিনি ক্রিয়েট করতে চাইছেন। এই নাম ধ্যানের মাধ্যমে সেই কনসেন্ট্রেশনটাই আমাদের ক্রিয়েট হওয়া দরকার। যেমনি আমরা আমার পরিবার, আমার ছেলে মেয়ের ধরুন জন্মদিন, আমার ছেলে মেয়ের সাথে আমার কনসেন্ট্রেশন দেখুন কেমন ভাবে। আমি অফিসে কাজ করছি, আমার ছেলের জন্মদিন, অফিসে কাজ করছি, সব কাজই করছি, কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে যে আমার ছেলের জন্য একটা কেক নিয়ে যেতে হবে, একটা সাইকেল কিনে দিতে হবে, তার পেন্সিল নেই, পেন্সিল আনতে হবে, তার যাই একটা জামা নেই, সোয়েটার নেই, সোয়েটার আনতে হবে। আমি কাজ করছি, কাজের মধ্যে আমার কনসেন্ট্রেশনটা আমার ছেলের প্রতি। কেন? কিভাবে? তার নাম তো উচ্চারণ করছে না, তাই করছেন। এই কনসেন্ট্রেশনটা কিভাবে? আমরা তার সাথে কর্মের সাথে যুক্ত। সেই কর্মের সাথে যুক্ত থেকে আমরা আমরা কর্মের সাথে যে অ্যাট্রাকশনটা ক্রিয়েট হচ্ছে, সেটা অটোমেটিক্যালি কনসেন্ট্রেশনটা আমাদের ক্রিয়েট করে দিচ্ছে, ভালোবাসার প্রেমের কনসেন্ট্রেশন ক্রিয়েট করে দিচ্ছে, যেটাই মানুষের অরিজিনালিটির দরকার। যখন সেই জন্য আমরা যদি ভগবানকে ভালোবাসতে পারি, প্রেম করতে পারি, তবেই এই অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন, নাম ধ্যানের যে উদ্দেশ্য, সেটাই আমাদের পরিপূর্ণ সম্ভব হতে পারে। এই অ্যাকচুয়াল কনসেন্ট্রেশনটা তখনই ক্রিয়েট হতে পারে যখন তার কথা মতো, তার নির্দেশ মতো আমরা কাজ করতে থাকি। সেই কাজের সাথে কর্মের মাধ্যমে যুক্ত হয়ে অ্যাকচুয়াল কনসেন্ট্রেশনটা ক্রিয়েট হয়ে যায়। অর্জুনেরও অনেক প্রশ্ন ছিল,
আর অনেক প্রশ্ন ছিল, অনেক জানা ছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জানতেন, ভগবান শ্রীকৃষ্ণ কে। তিনি সবকিছু করার পরেও সেই তার মনে বহু প্রশ্ন ছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুক্ত করলেন কর্মের সাথে, কর্ম করো, কর্ম করে আসল জানাটা সম্ভব করো। সেই যে অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন, নাম ধ্যান। এই যে সকালবেলায় আপনাদের যে আয়োজন করছেন, সকালবেলায় উঠছেন, প্রাতঃকালে ভোরবেলায় উঠছেন, ঠান্ডার মধ্যে যত ডিগ্রি টেম্পারেচার হোক না কেন, সকালবেলায় উঠে তার জন্য কথা বলা, তার করা, এটা কখন হয়? যখন তার প্রতি আমার ভালোবাসা, তার প্রতি অ্যাট্রাকশন, এটাই প্র্যাকটিক্যাল, এটাই নর্মাল। আর এই নাম ধ্যানের মাধ্যমে আমাদের ইন্টারনাল পাওয়ার ডেভেলপ করে। আমরা যখন ইন্টারনালি যখন ডেভেলপ হতে থাকি, ইন্টারনাল পাওয়ার যখন ডেভেলপ হয়, তাহলে আমরা যা কিছু আমরা পেয়েছি, যে আমরা এক্সটার্নাল, আমরা মনে করি আমার পাওয়ার অনেক আছে, আমার কাছে অনেক টাকা পয়সা, অনেক শক্তি, অনেক আমার জ্ঞান, অনেক সবকিছু, সেটা আর সবকিছু হওয়া সত্ত্বেও এই করোনা কালে ছোট ভাইরাস ড্যামেজ করে দিল। আর সৎসঙ্গীরা কেন এগিয়ে গেল? তাদের ইন্টারনাল পাওয়ার ডেভেলপ। এই যে নাম ধ্যান মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের জীবনের কনফিডেন্স লেভেলটাকে বাড়ায়, আমাদের কোনো ডিপ্রেশন হতে দেয় না। এই যে ঠাকুরের জগতের লোকেরা দেখেছেন, ঠাকুরের সাথে যারা যুক্ত, ঠাকুরকে যারা ভালোবাসে, তাদের যত বড়ই বিপদ আপদ আসুক, যত বড়ই বিপদ, আমার তো নিজস্ব জীবনে আমি দেখছি, আমার ঠাকুমার সময় থেকে দেখছি, আমার ঠাকুমার সময় থেকে পাবনা ইমামিত দেখছি, ঘটনাক্রমে দেখছি, আমাদের কত বড় বড় সমস্যা, এমনও সমস্যা আমাদের জীবনে এসছে যে আমরা দেখতে পাচ্ছি যমরাজ হাত ধরে দাঁড় নিয়ে যাওয়ার জন্য দাঁড় করিয়ে আছে, সেখান থেকেও তিনি ফেরত এনে দিলেন সেই তার প্রতি অ্যাট্রাকশনের মাধ্যমে। আমরা তাকে ভালোবাসছি, তিনি যদি আমাকে ভালোবাসেন, তবেই আমাদের সম্পূর্ণ প্রাপ্তি সম্ভব হয়ে যেতে পারে। তাকে খালি নিজের মনের মতো ভালোবাসলে হবে না, তার মতন হয়ে যখন চলবো, তখনই অ্যাকচুয়াল ভালোবাসা। তিনিও বাধ্য হবেন আমাকে ভালোবাসতে, কিন্তু তার প্রতি যে অ্যাট্রাকশন ক্রিয়েট হবে, এটাই নাম ধ্যান একটা প্রসেস। এই নাম ধ্যানের মাধ্যমে, আর এই নাম ধ্যানটাকে প্র্যাকটিক্যাল করে দিলেন শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টবৃত্তি মাধ্যম। ইষ্টবৃত্তি সকালবেলা উঠে করছি, তার জন্য ইষ্টবৃত্তির মাধ্যমটা যেই যা দিয়ে আমরা ইষ্টবৃত্তি করছি, আমাদের জীবনের কর্ম করে যেটা প্রাপ্তি অর্জন করছি, সেই অর্জনের থেকে একটা অংশ ইষ্টবৃত্তির মাধ্যমে তাকে দিচ্ছি, তাকে জীবন্ত করে রাখছি, আমার পরিবারের জন্য সেটা প্রয়োগ করছি, তাই আর সেটা তাকে দিচ্ছি। আমার পরিবার আর তার মধ্যে ডিফারেন্স রাখছি না, তখন তিনি আমাদের পরিবারের সদস্য রূপে থাকছেন, আমাদের পরিবারের সদস্য গার্জিয়ান রূপে থাকছেন, তখন তিনি ভগবান রূপে থাকছেন না। যে ভগবান রূপে যদি থাকে, আমাদের মধ্যে যে ভয় আছে, সে ভয়টা দূর হয়ে যাচ্ছে, ভয় দূর হয়ে যায়, সে ভয়টা রিপ্লেস করছে প্রেমের দ্বারা, প্রেম ভয়কে রিপ্লেস করছে, আর আমাদের জীবন সুন্দর, শক্তিশালী, সামর্থ্যবান, শক্তিমান হয়ে উঠছে। তাই জন্য আপনাদের মাঝে এই বিশেষ এক কার্যক্রমে সকালবেলায় উঠে, এমনি তো প্রতিদিনই সপ্তাহে 2 দিন 3 দিন এদিক ওদিক কোথাও না কোথাও থাকে, কিন্তু এত সকালে থাকে না। খুব ভালো, খুব আনন্দ পেলাম এত সকালে উঠে নাম ধ্যান এই সকালে উঠে করতাম, কিন্তু আপনাদের মাঝে যুক্ত হয়ে এই যে কথাবার্তা ইষ্ট চর্চার মাধ্যমে যে নাম ধ্যান হলো, সেটাই আমাদের জীবনের প্রাপ্তি। খালি আমি সুন্দরতা প্রাপ্তি করলাম না, সবার মধ্যে বিতরণ করতে পারলেন, এটাই পরম দয়ালের কৃপা। সেই পরম দয়ালের চরণে সবাই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এমন আয়োজন আপনারা নিরন্তর করে যাবার আপনাদের মধ্যে শক্তি, ইচ্ছা ঠাকুর দেন, যাতে অনেক অনেক মানুষকে সুন্দরে পরিণত করার সুযোগ পেতে পারি। সেই পরম দয়ালের জন্য সবাই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু। শ্রদ্ধেয় দেবপ্রসাদ দাদাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। দাদা। জয়গুরু, জয়গুরু। জয়গুরু প্রসাদ দা। জয়গুরু। শ্রদ্ধেয় দাদা, আজ এতক্ষণ যে কথাগুলি আমাদের বললেন, সেগুলি যেন আমরা তার আমরা শুনে যেন আরো উদ্বুদ্ধ হয়ে উঠি বা উদ্বুদ্ধ হলাম। পরবর্তী ক্ষেত্রেও যেন দাদার এই যে ঠাকুরের যে কথাগুলি উনি বললেন, সেই মতন যেন আমরা চলতে পারি। তাই পরবর্তী ক্ষেত্রে দাদাকে অনুরোধ জানাচ্ছি, দাদা আবার আপনি আসবেন এবং আপনার কথা আরো আমরা শুনবো, সেই আশায় থাকলাম। প্রিয় পরমের রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। জীবনের প্রতি পদক্ষেপে আপনার মঙ্গল কামনা করি।
সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকুন। আবারও এই লিঙ্কে যেন আপনাকে দেখতে পাই এই অনুরোধ। জয় গুরু দাদা, ভালো থাকবেন।